মনে করুন বছর ৩০-এর একটি মেয়ে, খুবই একা। না মানে আক্ষরিক অর্থে একা নয়, তার চারপাশে সকলেই আছে, তার আত্মীয়-পরিজন। কিন্তু তবু সে মনে, মনে ভীষণ একা। এখন সেই একাকিত্ব থেকে যদি সেই মেয়েটি সমাজ মাধ্যমে লেখে যে সে বন্ধুত্ব করতে চায়, সমাজ কি উত্তর দেবে তার? সমাজ কি সহজভাবে সেটাকে মেনে নেবে? উত্তরটা কি খুব সহজ হবে? হবে না হয়তো। আসলেই এখনকার দিনে আমরা আমাদের মনের যে ক্ষুদ্রতা, সেই ক্ষুদ্রতা দিয়ে হয়তো এই বন্ধুত্ব শব্দটাকে অনেক ছোট জায়গায় নিয়ে আসছি। একটা নির্দিষ্ট বয়সের পর যদি মেয়েরা বা ছেলেরা বন্ধুত্ব করতে চায়, এই কথাটি যদি বলে, সেটা কিন্তু সমাজ সহজভাবে নেয় না সবসময়। আসলে হয়তো আমাদের চতুর্দিকে যে নেগেটিভ এনার্জি সর্বদাই ঘুরছে, সেগুলো অবশ্যই তৈরি হচ্ছে আমাদের মনেরই জটিলতা থেকে। সেই নেগেটিভ এনার্জি সংক্রামক ব্যাধির মতো এক ব্যক্তি থেকে অপর ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ছে। সমাজকে ছড়িয়ে দিচ্ছে হতাশা। তবে এর থেকে পরিত্রাণের উপায় কি? এর শেষ কোথায়? আর কতদিন একটা মেয়েকে কাজের জায়গায় যেতে গেলেও ভয় পেতে হবে? কতদিন তাকে ঘরের কোণে মুখ লুকিয়ে থাকতে হবে? কখনো কি আমরা ভেবে দেখেছি কথাগুলো? না জানি এভাবে ভয় পেতে পেতেই কত প্রতিভা অকালেই ঝরে যাবে। সঠিক সুযোগের অভাবে সে আত্মবিকাশ করতে পারবে না। যে মেয়েটা আজ কাজের জায়গায় যেতে ভয় পেয়ে বাড়িতে মুখ লুকিয়ে রয়েছে, সেই হয়তো ভয়মুক্ত থাকতে পারলে তার দেশকে, জাতিকে এক নতুন আলোর দিশা দেখাতে পারত। সেই হয়তো কোনো সংক্রামক ব্যাধি, কোনো মহামারীর ওষুধ তৈরি করে প্রাণ বাঁচাতে পারত কোটি, কোটি মানুষের। কিংবা সে মহাকাশ গবেষণা বা খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি যেকোনো ক্ষেত্রে নিজের প্রতিভার বিকাশ ঘটিয়ে দেশকে তথা পৃথিবীকে এক নতুন জায়গায় নিয়ে যেতে পারত। এগুলো কি আমরা আদৌ ভেবে দেখছি? ভেবে দেখব? নাকি আমাদের মনের এই ক্ষুদ্রতা, এই ক্ষুদ্র স্বার্থ, লোভ, লালসা, হিংসা এই সমস্ত কিছু চরিতার্থ করতে গিয়ে ক্ষতি করে ফেলবো নিজেদের তথা সমাজের তথা বিশ্বের?